কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে দেওয়ান খুরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন সাজ রবে সজ্জিত। কলাতিয়া সেবক সমিতির এই আয়োজনকে স্বাগত জানানোর জন্য আমি সকল কলাতিয়াবাসীকে কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে এই খেলাটি উপভোগ করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচ। এই মাত্র কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। বল পেয়েছেন সিয়াম থেকে আবুল গেছেন আরিফকে। রাকিব সিনিয়র খেলোয়াড় ওয়ারিয়র্সের পারলেন না। সিয়াম এগিয়ে যাচ্ছেন বল পায়ে। সোহান থেকে শফি, দলীয় অধিনায়ক শফি দিয়েছেন সতীর্থ খেলোয়াড় সোহানকে। আবার সুপ্রিয় দর্শক মন্ডলী, বল পেয়েছেন, চমৎকার একটি শট দিয়েছিলেন সেখানে, কিন্তু পারে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, হয়তো এই গোল পেলে এগিয়ে যেতে পারতেন কলাতিয়া ওয়ারিয়র্স। আবার পেয়েছেন আকাশ, যিনি চমৎকার শটটি নিয়েছিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, উপভোগ করছেন দেওয়ান খুরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতা করছে কলাতিয়া ওয়ারিয়র্স এবং কলাতিয়া ইয়ং স্টার। রাজীব দিয়েছেন সিয়ামকে, আবার দেওয়ার চেষ্টা করেছিলেন, ক্লিয়ার করেছেন সেখানে শুভ। বল পেয়েছেন সিহাম, রাকিব দিয়েছেন সতীর্থ খেলোয়াড় ওহি বাম প্রান্তে শফিকে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারলেন না। সিয়াম চমৎকারভাবে বলটি নিয়ে দিয়েছেন নীরবকে, নীরব থেকে সিয়াম, আবার নীরব, রাতুল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক ঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে শুরু হয়েছিল কলাতিয়ার এই দেওয়ান খুরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লিগ। আজকে সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে আমাদের খেলা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদেরকে মাঠে এসে আজকের খেলা প্রাণ ভরে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে সমস্ত খেলোয়াড় মাঠের বাইরে রয়েছেন লাল জার্সি পরিহিত দেখতে পাচ্ছি, দয়া করে তোমাদের জার্সিটা একটু পরিবর্তন বা উল্টা করে পড়ো। ধন্যবাদ সবাইকে, উভয় দলের খেলোয়াড়কে বলছি যারা অতিরিক্ত খেলোয়াড় হিসাবে রয়েছে, কারণ রেফারি অনেক সময় ডিস্টার্ব হতে পারে। ফাউলের নির্দেশ, আকাশ দেখে শুনে খেলার চেষ্টা। ফ্রি কিক, বল চমৎকারভাবে লক করে দিয়েছেন, কিন্তু তার আগে বাঁশি। অভিজ্ঞ রেফারি জনাব মাসুদ করিম লালু ভাই, আমাদের এক সময়কার তুখুর ফুটবলার কেরানীগঞ্জ তথা কলাতিয়া সেবক সমিতি তথা কেরানীগঞ্জের, চমৎকারভাবে তিনি অফসাইডের নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় থ্রোয়িং। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের খেলায় মাঠে এসে উপভোগ করার জন্য, এবং আমাদের প্রাণ প্রিয় অতিথিবৃন্দ যারা রয়েছেন, যাদের পদচারণায় কলাতিয়ার মাটি ধন্য হয়েছে, সেই তাদেরকে আমরা কলাতিয়া সেবক সমিতি এবং এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পদচারণায়, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের উৎসাহে এই কলাতিয়া সেবক সমিতি এক সময় বিশ্বের দরবারে পৌঁছে যাবে
অনেক উচ্চতায় পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং এ পর্যায়ে ধারাভাষ্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জিলহস হোসেন রাজীবকে। ধন্যবাদ। 2 মিনিট কথা বলবো। 2 মিনিট অনেক কথা বলবো। ধন্যবাদ জনাব রাসেল আলম রিকু ভাই। আপনি যথার্থই বলেছেন, কলাতিয়া সেবক সমিতির পরিচিতি অর্জন মহিমান্বিত। 1963 সাল থেকে শুরু করে আজ অবধি 2024 এই 61 বছর ধরে কলাতিয়া সেবক সমিতি শির উঁচু করে দাঁড়িয়ে আছে কেরানীগঞ্জের বুকে এবং এর অর্জনে রয়েছে বিভিন্ন টুর্নামেন্টের বড় বড় ট্রফি। যার সাথে যুক্ত ছিলেন আমাদের আজকের খেলায় যার স্মৃতিচারণ নিয়ে আমাদের আজকের খেলা দেওয়ান খুরশেদ আলম। আরো কিছু মহান খেলোয়াড় আমাদের এই সেবক সমিতির হয়ে খেলেছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন দেওয়ান বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা বাদল, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা নজরুল এবং আরো যারা আমাদের এই কলাতিয়া সেবক সমিতিকে মহিমান্বিত করে গিয়েছেন সেই সকল খেলোয়াড়দেরকে স্মরণ করছি। তাদের মধ্যে আমাদের ভক্ত দাদা ছিলেন মোহাম্মদ হোসেন কবির, ছিলেন রবিউল আওয়াল, জনাব বজলুর রহমান, আফতাব হোসেন, মাতাব হোসেন, হারেস মিয়া, জনাব রিয়াজউদ্দিন, মহিন উদ্দিন। এই সমস্ত নাম এখনো কলাতিয়া সেবক সমিতির স্মরণ করে, উপলব্ধি করে এবং তাদেরকে সারা জীবন মনে রাখবে যতদিন কলাতিয়া সেবক সমিতি থাকবে। আমরা দেখতে পাচ্ছি ফ্রি কিক আকাশ চমৎকার করে মেরেছিলেন, সরাসরি গোলরক্ষক আল আমিন তালুবদ্ধ করে নিলেন। দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন দেওয়ান খুরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ। নামাজের জন্য আমরা কিছু বিরতি নিব, কিছু সময় বিরতির পর আমরা আবার ফিরে আসব। সেই সময় উপভোগ করুন আমাদের আজকের এই আয়োজন। ধন্যবাদ সবাইকে। এবং গোল, একটি গোল হয়ে গেল আকাশের পা থেকে। কলাতিয়া দুঃখিত, নীরব, গোলদাতা নীরব। দর্শক জোরে একটা করতালি নীরবের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উপভোগ করছেন কলাতিয়া সেবক সমিতি আয়োজিত দেওয়ান খুরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতা করছে দুই চির প্রতিদ্বন্দ্বী কলাতিয়া ওয়ারিয়র্স এবং কলাতিয়া ইয়ং স্টার। কলাতিয়া সেবক সমিতির পক্ষ থেকে আমি রাসেল আলম সবাইকে আজকের খেলা প্রাণ ভরে দেখার জন্য জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আরম্ভপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের এই খেলা। আজকের এই খেলা এখনো পর্যন্ত কলাতিয়া ইয়ং স্টার কলাতিয়া ওয়ারিয়র্স 1-0 গোলে এগিয়ে রয়েছে। গোল করেছেন নীরব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন দীর্ঘ সময় এই টুর্নামেন্ট শুরু হয়েছিল প্রায় 1.5 মাস আগে। সেই খেলায় শীর্ষস্থান অবস্থান করেছিল যে দল দুটি, অর্থাৎ পয়েন্ট টেবিলের চূড়ান্ত তালিকায় যে দল দুটি অবস্থান করেছিল সেই দল দুটি হচ্ছে কলাতিয়া ওয়ারিয়র্স এবং কলাতিয়া ইয়ং স্টার। আজকে সেই সুবাদে তারা
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন পর্যন্ত কলাতিয়া ওয়ারিয়র্স 1-0 গোলে এগিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে বল মাঠের বাইরে, থ্রোয়িং করছেন আলী আকবর রাশা, সেখান থেকে বল উঠে মেরেছেন ফাহাদ। রাজীবকে দেখতে পাচ্ছি চমৎকারভাবে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে সিয়ামকে দিয়েছেন। সিয়াম থেকে নীরব, নীরব থেকে আবার রাতুল উঠিয়ে মেরেছেন, সেখানে ক্লিয়ার করেছেন শুভ। বল শফি কিন্তু রাখতে পারলেন না, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বল। থ্রোয়িং কলাতিয়া ওয়ারিয়র্সের অনুকূলে, কলাতিয়া ওয়ারিয়র্সের অনুকূলে থ্রোয়িং করছেন রাতুল, সেখান থেকে হেড করার চেষ্টা করেছেন নীরব। বল পেয়েছেন সিয়াম, চমৎকার ব্যাক বলি করে দিয়েছেন, ব্যাকহিল করে দিয়েছিলেন রাতুলকে। এ পর্যায়ে সুহান চমৎকারভাবে খেলেছিলেন, দেখতে পাচ্ছি দিয়েছেন শাকিল রাকিবকে কিন্তু পারলেন না। আবার রাজীব ক্লিয়ার করার চেষ্টা করছিলেন, সেখানে আলী আকবর রাশা, এবং দেখতে পাচ্ছি হাতে লেগেছে বল। দেখা যাক রেফারির বাঁশি এবং সরাসরি প্লান্টি নির্দেশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্লান্টি নির্দেশ দিয়েছেন অভিজ্ঞ রেফারি মাসুদ করিম লালু। শটটি নেওয়ার জন্য দেখতে পাচ্ছি কয়েকজন খেলোয়াড় সেখানে রয়েছেন। আকাশকে দেখতে পাচ্ছি, তুখুর খেলোয়াড় আকাশ। এবার চমৎকার, আবার দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু গোলটি করে ফেললেন আকাশ। প্রান্টি শটটা চমৎকারভাবে ফিরিয়ে দিয়েছিলেন, সেখানে চমৎকারভাবে সেভ করেছিলেন সেখানে আমিন গোলকিপার, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। শেষ মুহূর্তে আবার সেই আকাশের আলতো ছোঁয়ায় বল জালে প্রবেশ করলো, জালে জড়িয়ে গিয়ে আবার একটি গোল। 2-0 গোলে এই মুহূর্তে এগিয়ে কলাতিয়া ওয়ারিয়র্স 2 এবং কলাতিয়া ইয়ং স্টার 0। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার খেলা শুরু হয়ে গেল কিকঅফের মাধ্যমে। সুহান দিয়েছেন রাশাকে, রাশা থেকে রাকিব অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু ভুল পাস পেয়ে গেলেন আকাশ খেলেছেন, গোলের দিকে ছুটছে বল, কিন্তু না, সেখানে চমৎকারভাবে ডিফেন্স করেছেন দলীয় খেলোয়াড় ইয়ং স্টারের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বল নীরব দিয়েছেন সিয়ামকে, সিয়াম আবার ব্যাকপাস করার চেষ্টা দিয়েছেন রাজীবকে, মাঝমাঠের খেলোয়াড় রাজীব থেকে আলিফ কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলেন লেফট ব্যাগে, বল ঠিকমতো দেওয়া হয়নি। রাকিবের পায়ে বল, ইয়ং স্টারের রাকিব কিন্তু রাখতে পারলেন না, সেখানে আলিফ বল ক্লিয়ার করেছেন। বল মাঠের বাইরে, থ্রোয়িং কলাতিয়া ইয়ং স্টারের অনুকূলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উপভোগ করছেন দেওয়ান খুরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা। থ্রোয়িং করছেন রাশা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভর শট সাজুর হাতে লেগে হ্যান্ডবলের নির্দেশ। আজকে খেলা পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি, সাবেক তুখুর ফুটবলার, কলাতিয়া সেবক সমিতির মাসুদ করিম লালু। কিক নিয়েছেন সেখানে, দেখা যাক, বল এখনো মাঠের মধ্যে আছে। বল চমৎকারভাবে নিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বল এর মধ্যে মাঠের বাইরে চলে গেছে। গোল কিক কলাতিয়া ইয়ং স্টারের অনুকূলে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেওয়ান খুরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা উপভোগ করছেন। প্রতিদ্বন্দ্বিতা করছে কলাতিয়া ওয়ারিয়র্স বনাম কলাতিয়া ইয়ং স্টার। এবারে সিয়াম ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, বল পেয়েছেন সুহান, চমৎকারভাবে উঠিয়ে দিয়েছিলেন, সেখানে দলীয় খেলোয়াড় ছিলেন ওহি, কিন্তু কলাতিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়ের গায়ে লেগে মল মাঠের বাইরে। কর্নার, প্রথম কর্নার কিক পেয়েছেন কলাতিয়া ইয়ং স্টার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কলাতিয়া সেবক সমিতি ঐতিহ্যবাহী এই কলাতিয়া সেবক সমিতির কথা আপনারা জানেন। 1963 সাল থেকে শুরু হয়ে আজ অবধি কলাতিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে সংগঠন, যারা বিভিন্ন খেলাধুলা এবং সেবামূলক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন অত্যন্ত চমৎকারভাবে। সেই সেবক সমিতির আজকের ফাইনাল খেলা উপভোগ করছেন। আবার চমৎকার চমৎকার গোল এবং চমৎকার একটি গোল পরিশোধ করলেন এই মুহূর্তে রকিবের চমৎকার হেডে। এই মুহূর্তে 2-1 গোলে, যদিও পিছিয়ে রয়েছে, একটি গোল পরিশোধ করেছেন। ধন্যবাদ রকিবকে চমৎকার একটি গোল উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলা এই মুহূর্তে ওয়ারিয়র্স 2-1 গোলে গিয়ে একটি গোল পরিশোধ করেছেন রকিব। আবার খেলা শুরু হয়ে গেল কিকঅফের মাধ্যমে। নীরব দিয়েছেন সতীর্থ খেলোয়াড় রাতুলকে। শফি, বল পেয়েছেন শফি, কলাতিয়া সেবক সমিতির বয়স্ক খেলোয়াড়, দিয়েছেন সুহানকে। আবার শফি, সুহান থেকে শফি ব্যাক করেছেন, কিন্তু বল মাঠের বাইরে। বল থ্রোইং, শাকিলকে দেখতে পাচ্ছি, চমৎকার থ্রোইং করেছেন, হেড করে কিন্তু বল ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন সিয়াম। দেখতে পাচ্ছি শুভকে, শুভ থেকে রাজীব থেকে আকাশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই 2-0 গোলে এগিয়ে রয়েছে এই কলাতিয়া ওয়ারিয়র্স। দেখতে পাচ্ছি 2-1 গোলে এগিয়ে রয়েছে কলাতিয়া ওয়ারিয়র্স। শুভ চমৎকার শট করেছিলেন, যে শটটি নিয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল মাঠের বাইরে। শিকড়কে জানিতে রে বন্ধু, খোলো আপন জানালা।